সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করা এবং পরিধি প্রসারের জন্য সংগঠনের ইউনিট গঠন করেছে গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন। সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও সাবেক সহসভাপতি গিয়াসউদ্দিন আহমেদকে চেয়ারম্যান, সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শহীদুল ইসলামকে কো-চেয়ারম্যান এবং বারের সাবেক নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আয়ুব আলী আশরাফিকে মহাসচিব নির্বাচিত করে সুপ্রিম কোর্ট ইউনিটের কমিটি গঠন হয়েছে। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে সংগঠনের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। ৩ সদস্যের এ কমিটিকে সুপ্রিম কোর্ট বার ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তির আইনজীবী আন্দোলনের সাধারণ সভায় আইনজীবীদের পেশার স্বার্থে আদালত অঙ্গন থেকে টাউট বা দালাল উচ্ছেদ ও আদালতে দুর্নীতি বন্ধে আগামী ৭ ফেব্রুয়ারি বেলা ১টায় সুপ্রিম কোর্টে মানববন্ধন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবিএম ওয়ালিউর রহমান খান, কো-চেয়ারম্যান আবেদ রাজা, মনির হোসেন, সহসভাপতি আশরাফুজ্জামান খান ও ওয়াসিল উদ্দিন বাবু, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান খান, আব্দুল মতিন মণ্ডল, শফিউর রহমান শফি, নাজমুল হাসান, শামসুল ইসলাম মুকুল, কামাল হোসেন, মুক্তার হোসেন, আব্দুস সামাদ, মোহাম্মদ আবু হানিফ, গোলাম রসুল বকুল, মোহাম্মদ মশিউর রহমান, নাসির উদ্দিন খান, গোলাম নবী মোর্শেদ, রবিউল হাসান হাবিব, মাহমুদুল হাসান সুমন, ফজলুল হক আকন, আমান ফেরদৌস, মিনা বেগম মিনি। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সহসভাপতি গোলাম মোস্তফা, ডক্টর গোলাম রহমান ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য আহসান উল্লাহ প্রমুখ।